DD3 তোমরা DD3 তে যেরকম এফএক্স ইউজ করো হ্যালো টেস্ট চেক 1 2 লেও এই জায়গাটা এসে মনে হচ্ছে আমার ভয়েসের জন্য একটু কাট করলে বেটার হয়। হ্যালো রিভার্ব আমি সেট করে দেখিয়েছি, জাস্ট অন করছি। হ্যালো হে 1 2। হ্যালো বন্ধুরা, সাউন্ড অ্যান্ড টেকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ ভিডিওটা নিয়ে এসেছি মনোহর রেডিওসের তরফ থেকে। মনোহর রেডিওস সম্পর্কে তো বলার কিছু নেই, চাঁদনি মার্কেট 4 নম্বর মডার্ন স্ট্রিটে মনোহর রেডিওস। আর সেখান থেকে অরিজিনাল ইয়ামাহা, অনেক কন্ট্রোভার্সির মধ্যে অরিজিনাল ইয়ামাহার ভিডিও নিয়ে আরও একবার তোমাদের জন্য। এর আগে এমজিপি সিরিজের ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজকে এমজি সিরিজের মিক্সার নিয়ে তোমাদের কাছে চলে এলাম। MG16 দাবি অনেকের ছিল, দাদা রিভার্ব সেটিং কি করব, চালাবো কিভাবে, কোথায় কি আছে, কোনটা কিসের ফাংশন। চলো আজকের ভিডিওর মধ্যে ইন ডিটেল তোমাদের জন্য MG16XU ফ্রম মনোহর রেডিওস ফ্রম ইয়ামাহা। এই যে মিক্সারটা, এই মিক্সারটাকে তোমরা বলতে পারো 16 চ্যানেল ইনপুটের মিক্সার, বাট এখানে তোমরা মোনো ইনপুট করতে পারবে 8টা চ্যানেলের জন্য। বাকি যে দুটো পাশে চ্যানেল দেওয়া আছে 9, 10, 11, 12, এই দুটো স্টিরিও চ্যানেল তো অবশ্যই, কিন্তু এই দুটো চ্যানেলকে মোনো করেও অপারেট করা যায়। সিঙ্গেল চ্যানেলে মোনো করে তুমি অপারেট করতে পারো চাইলে। কারণ যদি তুমি শুধু লেফটে ইনপুট করছো তাহলে তোমার লেফট মোনো যাচ্ছে, বা এক্সএলআর ইনপুট করলে তো অবশ্যই শুধুমাত্র 9 নম্বর আর 11-12 ক্ষেত্রে 11 নম্বরটা অ্যাক্টিভেট থাকবে। তা বাদেও আরও 4টে চ্যানেল পাচ্ছ স্টিরিওতে, 13, 14, 15, 16। এইগুলোকে তোমরা অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট চ্যানেল ইউজ করতেই পারো অবশ্যই। কিবোর্ড, অক্টোপ্যাড যেগুলো ইন জেনারেলি স্টিরিও সাইড বাজে, সেইগুলো যদি প্লাগ ইন করতে চাও অবশ্যই পারবে। লাস্টের যে চ্যানেলগুলো আছে 13, 14, 15, 16, এগুলোর জন্য তোমাকে বোর্ডটার মধ্যে 800 ইনপুটটা অবধি দিয়ে দেওয়া হয়েছে। তো চলো বোর্ডটার মধ্যে টোটাল কি আছে ওভারভিউটা আমরা একবার শুনে নিই। দেখো, এটা টোটাল ইয়ামাহা MG16XU এর বোর্ড, আর এই সেকশনগুলো ইনপুট সেকশন টোটাল রয়েছে, এই সেকশনে রয়েছে আউটপুট সেকশন। তো চলো আমরা এখন কি জানবো, বোর্ডটার মধ্যে যে চ্যানেল স্ট্রিপটা আছে, মানে চ্যানেল স্ট্রিপ হলো এই যে 1 নাম্বার চ্যানেলটার ওপর থেকে নিচ অবধি, এটাকে বলা হয় মিক্সারের চ্যানেল স্ট্রিপ। তো চ্যানেল স্ট্রিপের মধ্যে কি আছে, এই যে 1 নম্বর চ্যানেলটা, এর ইনপুট সেকশনের যদি কথা বলি, এখানে নিউট্রিকের তরফ থেকে ইনপুট কম্বো এক্সএলআর কাম টিআরএস সকেট প্রোভাইড করা হয়েছে, যেখানে ব্যালেন্সডে এক্সএলআর বা টিআরএস তোমরা লাগিয়ে কাজ করতে পারো। দুটোর ক্ষেত্রেই ইনপুট গেনিংয়ে কোনো প্রবলেম হবে না। ইয়ামাহা আমরা সকলেই জেনে থাকি হাই গেনিংয়ের মিক্সার, সেটার জন্য ঠিক এর নিচেই দেখো একটা সুইচ দেখতে পাচ্ছি, যেখানে -25 dB দেওয়া আছে। এটা প্যাডিংয়ের সুইচ। এটা কখন কাজে লাগে, ধরো তুমি ইনপুট করেছো, এখানে তোমার ফেডার দেওয়া আছে 0 dB অবধি, গেন পুরো কমানো আছে, তবুও যখন তুমি PFL यानी कि প্রি ফেডার লেভেলের সুইচটা চেপে এই ভলিউম ইন্ডিকেশন পয়েন্টে তোমার লাইট দেখছো, সেখানে হয়তো তুমি +10 dB অবধি ইনপুট দেখতে পাচ্ছ, বা এখানে পিক লাইটটা কন্টিনিউয়াস পিক করছে, তোমার গেন কমানোর মতো আর কোনো পজিশন নেই। ওই পজিশনে তুমি প্যাডটাকে দাবাও, 26 dB গেন রিডিউস হয়ে যাবে। তারপর তুমি এখান থেকে গেনটাকে নিয়ে সেম পজিশনে 0 dBতে চ্যানেল ইনপুটটা ব্যালেন্স করতে পারবে। তো এই বোর্ডটার মধ্যে 8টা চ্যানেলের জন্য অ্যানালগ কম্প্রেসার প্রোভাইড করা হয়েছে, যে কম্প্রেসারটা একদমই বেসিক কম্প্রেসার। এইখানে যে আমাদের কম্প্রেসারের হলুদ নবটা দেওয়া হয়েছে, এখানে এটা থ্রেশহোল্ড পয়েন্টের স্টার্টিং নব হিসাবে আমরা ইউজ করি। এই বোর্ডটার ক্ষেত্রে আমাদের অ্যাটাক, হোল্ড, রিলিজ আর যে মেকআপ গেন আছে ওগুলো ফিক্স থাকে, ওগুলো আমরা চেঞ্জ করতে পারি না। ইন জেনারেলি 2:1 অর 3:1 এর মাঝামাঝি একটা রেশিও পয়েন্টের মধ্যে এই কম্প্রেসারটা স্টার্ট হয়। এই বোর্ডটার ক্ষেত্রে যদি বলি, অনেকে বলেন যে এই বোর্ডটা 4 ব্যান্ড ইকুয়ালাইজেশন সিস্টেম, বাট আমি বলবো একটুকু কারেকশন করে নেওয়া উচিত, বিকজ অফ এই বোর্ডটা আমাদের 3 ব্যান্ড ইকুয়ালাইজেশন সিস্টেমের মধ্যে আসে, যেখানে আমরা প্রথমে হাই ব্যান্ডটা পেয়ে যাই সেলফের মধ্যে, যেটা আমার 10 kHz ফ্রিকোয়েন্সিকে সেলফ ধরে বুস্ট বা কাট করতে পারে। তার ঠিক নিচে আমরা মিড ফ্রিকোয়েন্সিস ব্র্যান্ডের ফ্রিকোয়েন্সি ফাইন্ডার যে নবটা আছে, ওই নবটাকে পেয়ে যাচ্ছি, যেখানে আমরা 250 Hz থেকে 5 kHz অবধি ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করতে পারছি অ্যাজ আমাদের রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। দেন তার নিচে +15 to -15 dB যে গেন বুস্ট আর কাটের নবটা আছে, সেটা ইউজ করে আমাদের রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটাকে আমরা কাটও করতে পারি, বা যে ফ্রিকোয়েন্সিটা আমাদের ইনপুটের মধ্যে প্রয়োজন সেটাকে বুস্টও করতে পারি। তো এই ফ্রিকোয়েন্সি ফাইন্ড করার সিস্টেমটা হলো, পুরো চ্যানেলটাকে প্রথমে তুমি
ব্যালেন্সড পজিশনে এবং 12 ও ক্লকে यानी কি ফ্ল্যাট পজিশনে রাখো। এর ঠিক পরেই এখানে যে ফ্রিকোয়েন্সির গেন বুস্টার নবটা আছে এটাকে +6 dB অবধি বুস্ট করে নাও। বুস্ট করে নেওয়ার পরে তুমি ফ্রিকোয়েন্সি ফাইন্ডার দিয়ে দেখো তোমার রেজোনেটিং ফ্রিকোয়েন্সি यानी কি তোমার কোন ফ্রিকোয়েন্সিটা সব থেকে এক্সট্রা আছে। তুমি এখান থেকে ফাইন্ড করতে শুরু করলে, এখান থেকে স্টার্ট করে সাপোজ তোমার এখানে এসে মনে হলো এই ফ্রিকোয়েন্সিটাকে আমি কাট করলে আমার ভোকালটা পজিশনে চলে আসবে। এখানে তুমি -3 করলে, চেক করলে, -6 করলে, চেক করলে, যতটা তোমার মনে হয় এখান দিয়ে তুমি সেই ফিক্স ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে করে নিতে পারবে। এরপর তোমার প্রয়োজন অনুসারে তুমি লোটাকেও কাট বা বুস্ট করতে পারো, যেটার জন্য তোমাকে এখানে 100 হার্জের লোটা প্রোভাইড করা হয়েছে। আর এখানে 10 কিলো হার্জের তো বলেই দিলাম যে হাই ব্যান্ডটা সেলভে প্রোভাইড করা, অবশ্যই লোটাও এখানে সেলভেই প্রোভাইড করা। আর মধ্যেখানের ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা PQ ফরম্যাটে বা প্যারামেট্রিক ইকুয়ালাইজার ফরম্যাটে সেন্ড করা, যার মধ্যে কিউটা ফিক্স। যেহেতু অ্যানালগ মিক্সার আমরা এখানে কিউটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবো না। এই মিক্সারটার মধ্যে যদি অক্স সেকশন বলো তো 3টে ডেডিকেটেড অক্স তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ, যেখানে 1 and 2 এই যে দুটো অক্স আছে এর মধ্যে তোমরা তো প্রি পোস্টের অপশন পেয়েই যাচ্ছ, বাট এই 3 নম্বর অক্সটার ক্ষেত্রে সেটা পাচ্ছ না। অ্যান্ড এফেক্ট সেকশনের মধ্যে এই হোয়াইট কালারের নবটা তোমাদের এফেক্টসের যে সেন্ড সেটার জন্য কাজ করবে। তার ঠিক নিচেই দেখে নাও এখানে প্যানিংয়ের জন্য রেড কালারের একটা নব দেওয়া আছে। ইয়ামাহা মিক্সারের সিস্টেম তো তোমরা জানোই, এখানে মিউট থাকে না, এখানে চ্যানেল অন বাটন থাকে। এটাকে যদি তুমি অন করো এখানে অবভিয়াসলি তোমার একটা LED ব্লিঙ্ক করতে দেখবে আর চ্যানেলটা অ্যাক্টিভেটেড কন্ডিশনে চলে যাবে। এর নিচে ফেডার সেকশনের যদি কথা বলি, ফেডার সেকশন সবাই জানো ইয়ামাহা প্রিমিয়াম কোয়ালিটির ফেডার সেখানে প্রোভাইড করে থাকে, যেগুলো অন বোর্ড সোল্ডারিং করা থাকে। আর এখানে 8টা প্যানেল যেটা রয়েছে, 8টা প্যানেল সেম একটা সিঙ্গেল প্যানেলের মধ্যেই ইনস্টলড রয়েছে। এরপরে ফেডারের পাশে যে সুইচিংসগুলো আছে এগুলো নিয়ে যদি একটু ডিটেল বলি, 1 2 3 4 এই যে সুইচিংসটা দেখতে পাচ্ছ এটা তোমার এই যে সিগন্যালটা, এই সিগন্যালটাকে গ্রুপিংয়ে সেন্ড করার জন্য। গ্রুপিংয়ের কাজ কি সেটাও বলে দিচ্ছি। এরপরে রয়েছে স্টিরিও সেন্টের জন্য স্টিরিওর বাটন। PFL তো দেখিয়ে দিলাম, যেটা প্রি ফেডার লিসেন, মানে তোমার চ্যানেল ইনপুট কত আছে সেটা আউটপুটে কতটা তুমি দেওয়ার আগে দেখতে চাইছো বা ফিক্স করতে চাইছো সেটার জন্য এটা কাজে লাগে। গ্রুপিংস যেটা দেওয়া রয়েছে, আমি যদি তোমাকে এখানে আউটপুট সেকশনটাও দেখাই, ইনপুট সেকশনে গ্রুপিংটা জানতে হলে দেখো এখানে আউটপুট সেকশনে গ্রুপিংস দেওয়া রয়েছে 1 2 and 3 4। মাস্ট বি এগুলো স্টিরিও গ্রুপিংসই পাচ্ছ, যেটা 1 2 একটা স্টিরিও গ্রুপ, 3 4 একটা স্টিরিও গ্রুপ। এরপরে তুমি যদি চাও তোমার বোর্ডে যা ইনপুট আছে সেটাকে তুমি বাই গ্রুপিংসে মিক্স করতে চাও, সেটার জন্য তোমাকে কি করতে হবে, এই যে মেন সিগন্যালটা সেটাকে তুমি স্টিরিওতে পাঠাবে না, স্টিরিওতে অফ করে রাখলে। সাপোজ তোমার এখানে 5টা চ্যানেলে একটা ড্রাম প্লাগ ইন হয়েছে, ড্রামটাকে তুমি চাইছো বাই 1 ফেডার কন্ট্রোল করতে বা গ্রুপিংয়ে মিক্স করতে, তখন কি করবে, এই 5টা যে চ্যানেল হলো 1 2 3 4 5, 5টা চ্যানেলের স্টিরিও সেন্ড করার দরকার নেই। তাহলে তুমি স্টিরিওতে কি করে কানেকশন পাবে, এটা অবশ্যই তোমার প্রশ্ন। দেখো তুমি এখানে কি করলে, এটাকে গ্রুপিংয়ে ডিভাইড করলে 1 2 1 2 1 2 1 2 1 2, 5টা যে গ্রুপিংস করলে সেটার জন্য তোমার গ্রুপিংসের কন্ট্রোল কিন্তু এটা মনে রাখবে, এটা VCA কন্ট্রোল নয়, এটা সাবগ্রুপ কন্ট্রোল। তো সাবগ্রুপ কন্ট্রোলটা তোমার স্টিরিওতে আউটপুট পাঠাবে, বাট এটা করার পরেও যদি তুমি সাবগ্রুপের ফেডার তুলে দাও সেই আউটপুটটা স্টিরিওতে যাবে না যতক্ষণ অবধি এই সাবগ্রুপটাকে তুমি স্টিরিওতে ফিড করছো বা স্টিরিওতে সেন্ড করছো। সেটা করার জন্যই তোমাকে এই স্টিরিও বাটনটা দেওয়া রয়েছে। বাট ভাই তুমি যদি এখানের গ্রুপিংসগুলোকে গ্রুপে মিক্স করার জন্য ইউজ না করছো, যদি এই 4টে গ্রুপিংস থেকেই তুমি জাস্ট আউটপুট নিয়ে আউটপুটের ডিলে স্পিকার বা অন্য কোনো স্পিকার বা হর্ন এই ধরনের কিছু চালাচ্ছ, তো আমি বলবো এটাকে জাস্ট অন করে দিলেই গ্রুপে সেই আউটপুটটা চলে যায়, এখানে স্টিরিও সুইচটা প্রেস করে রাখার দরকার নেই। তুমি যদি এই অবস্থায় স্টিরিও সুইচটা প্রেস করে রাখো তো তোমার মেন সিগন্যাল তো আউটপুটে যাচ্ছেই, তার সঙ্গে আবার এই সিগন্যালটাকে আরও একটা তুমি ডিবি বুস্ট করে এই গ্রুপ দিয়ে পাঠাচ্ছ, তো সেটা হলে তোমার সাউন্ডটা নয়েসি হবে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আসবে না এবং সাউন্ডটা টোটালি ফেটে যাবে, কারণ ওর মধ্যে ওভার গেনিং হচ্ছে। তো এটা কাইন্ডলি কখনো করো না। স্টিরিওর যে সুইচিংসগুলো আছে সেগুলোকে একটু বুঝে শুনে ইউজ করতে হবে। যখন তুমি গ্রুপে মিক্স করছো অবশ্যই স্টিরিও সুইচ প্রেস থাকবে, যখন অ্যাজ এ আউটপুট ইউজ করছো এই সুইচটা প্রেস হবে না। এটা চলে গেল
ইনপুট সেকশন আর কিছুটা আউটপুট সেকশন। দেখো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু সিস্টেম সেম, তুমি যা খুশি করো, এটাকে অ্যাক্টিভেট করতে হলে কিন্তু তোমাকে অন বাটনটাকে প্রেস করতেই হবে। স্টিরিওর ক্ষেত্রেও তাই, অন বাটন প্রেস করলে তবে স্টিরিও আউটপুট হবে। এটা এর আউটপুট সেকশন। এরপরে আসছি অক্স সেকশনের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অক্সের মাস্টার্সগুলো দেওয়া আছে। এখানে সেন্ড মাস্টার যেটা লেখা আছে সেটাই অক্স মাস্টার। তিনটে অক্সের জন্য তো তোমরা অবশ্যই মাস্টার পেয়ে যাচ্ছ। যদি তোমরা এফএক্সটাকে ইউজ না করছো তো এটাকেও তোমরা অ্যাজ অক্স 4 ইউজ করতেই পারো, সেটার জন্য এই অপশানটাও তোমাদেরকে দেওয়া রয়েছে। বাট যেখানে তোমরা অক্সটাকে ইউজ করছো না, অক্স 4টাকে তোমরা এপেক্স হিসাবে ইউজ করছো, তো এটাকে বাড়ানোর দরকার নেই। ইয়ামাহা বোর্ডের ক্ষেত্রে যে ভলিউম নবগুলো আছে তার 0 dB ইন্ডিকেটার কোনখানে, দেখো এই যে প্রত্যেকটা নব দেখতে পাচ্ছ, এখানে একটা বড় ট্রায়াঙ্গেল করা আছে দেখতে পাচ্ছ, এই বড় ট্রায়াঙ্গেলটাই এর 0 dB পজিশন। মনিটরের মাস্টার কতটা দেবে, এইখানে দেখে নাও, কারণ এটা এর 0 dB পজিশন। এখানে রেখে দাও, এরপর তুমি চ্যানেল থেকে যতটা আকসেন্ড করবে ততটাই হবে। আর চ্যানেলে অক্সেন্ডের 0 dB হলো, দেখো এখানেও কিন্তু একটা মোটা দাগ দেওয়াই রয়েছে, এই দাগটাই এর অক্সেন্ডের 0 dB। তো এইভাবে তুমি অক্সে তোমার মেন সিগন্যালকে সেন্ড করতে পারো। বাট তোমার অক্সে তো এখানে রিভার্ব যাবে না, সেটাকে সেন্ড করতে হলে তোমাকে কি করতে হবে, দেখো এই যে এই সেকশনটা, এটা হলো তোমার এফেক্টস রিটার্ন। এফেক্টস রিটার্নে যখন এসে তুমি অক্স বাড়াবে তখন সেই পরিমাণ রিভার্ব তোমার অক্সেও ফিড হবে, মানে তোমার স্টেজ মনিটরের মধ্যেও ততটা পরিমাণে রিভার্ব যাবে। রিভার্ব চ্যানেলটার ক্ষেত্রেও সুইচিংস আছে। দেখো রিভার্ব যদি তুমি মনে করছো যে আমার 1-2 নম্বরে হর্ন দেওয়া আছে, হর্নে আমি রিভার্ব দেবো না, জড়িয়ে যাচ্ছে, তো 1-2 এর সুইচটাকে দিও না। 3-4 সুইচে তোমার স্পিকার লাগানো আছে, সেখানে রিভার্ব দরকার, এটাকে টিপে রাখো। স্টিরিওতে অবশ্যই তোমার রিভার্ব দরকার, তো স্টিরিওকে টিপে রাখো। রিভার্বটা কতটা বেশি বা কতটা কম তুমি সেন্ড করছো সেটা দেখার জন্য অবশ্যই তুমি পিএফএলটাকে অন করে এখানে দেখতে পাবে। দেখো আমি পিএফএল যে অন করলাম সেটার জন্য কিন্তু পিএফএল লাইন ব্লিঙ্ক করছে, আবার অফ করে দেব, এটা এখানে অফ হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, চ্যানেল 1 থেকে 11 অবধি, মানে এখান থেকে এখান অবধি ফ্যান্টম তো তুমি ইউজ করতেই পারো ভাই, কিন্তু তোমাকে ফ্যান্টমের একটাই কন্ট্রোল সুইচ দেওয়া হয়েছে, এটা প্রেস করে দিলে মানে কিন্তু সবগুলোই ফ্যান্টমের জন্য অ্যাক্টিভেটেড হয়ে গেল, এটা মনে রেখে। আর বাকি যেটা রয়ে গেছিলো 8টা চ্যানেলের তো সব কিছু সেম, এই 4টে চ্যানেল আবার একটু সেম, যেমন কিছুটা তো আলাদা অবশ্যই। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট সেকশনে যদি এক্সএলআর ইনপুট করি তো আমরা মোনো ইনপুট পাবো, স্টিরিও ইনপুট করতে গেলে টিআরএস দিয়ে করতে হবে। গেন অবধি আমি সেম পেলাম, পাবো না যেটা সেটা হলো এই 4টে চ্যানেলের জন্য কম্প্রেসার পাচ্ছি না, বাট এই 4টে চ্যানেলের জন্য আবার লো কাটের পার্সেন্টেজটাও আলাদা। মানে বলেই দিচ্ছে কোম্পানি যে এইগুলোকে বাবা তুমি ইনস্ট্রুমেন্ট সেকশনের জন্য ইউজ করতে পারো, বিকজ অফ 80 হার্জ অবধি যে লো কাটটা এখানে প্রোভাইড করা আছে সেটা ইন জেনারেলি ইনস্ট্রুমেন্টেই হয়। যে কোনো ভয়েসের ক্ষেত্রে, যে কোনো ভোকালের ক্ষেত্রে 100 হার্জের আশেপাশে তো কাট হয়ই হয়। তো এই 4টে চ্যানেল তোমার কোনোভাবেই ভোকালের জন্য নয়। এখানে 80 হার্জের লো কাট, 3 ব্যান্ড ইকুলাইজেশনের মধ্যে দেখো এখানে ডিফারেন্সটা কি, দেখো তো এই যে ফ্রিকোয়েন্সি ফাইন্ডারটা সেটা এখানে দেওয়া নেই, এই যে এখানের ইকুলাইজেশনটা দেওয়া রয়েছে কিছুটা আলাদা। হাইয়ের জন্য সেলভে বুস্ট বা কাট হচ্ছে, লোয়ের জন্য সেলভে বুস্ট বা কাট হচ্ছে। আর যারা ডিজিটাল মিক্সার টুকটাক চালাও তারা ডিজিটালের প্যারামেট্রিক ইকুলাইজারে একটা ভিকিউ বলে ফরম্যাট থাকে, সেই ভিকিউ ফরম্যাটে 2.5 কিলোহার্জের মিড ফ্রিকোয়েন্সিটাকে +15 বা -15 ডিবি বুস্ট বা কাট করার জন্য তোমাকে দেওয়া রয়েছে। 4টে চ্যানেলেই অ্যাজ পার সেম। লাস্ট চ্যানেলটা যেটা 15-16 চ্যানেল, সেই লাইনটাকে তুমি অ্যাজ এ ইউএসবি রিটার্ন চ্যানেল ইউজ করতে পারো। ইউএসবি রিটার্ন কেন বললাম, এটাকে যারা ভাই ভাবছো স্টুডিওতে অ্যাজ এ সাউন্ড কার্ড ইউজ করবো তাদের জন্য খুব ভালো অপশান। ইয়ামাহা MG16XU এর ড্রাইভার ডাউনলোড করো, কম্পিউটারে ইনস্টল করো, তোমার সিস্টেম রেডি। ইন জেনারেলি এখন প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে চলছে, জাস্ট ইউএসবি কানেক্ট করলেই হয়ে যায়, বাট আমি বলবো ড্রাইভার ইনস্টল করাটা অনেক সেফটি। আর একটা এই মিক্সারের কথা বলে রাখি, যারা এটা দিয়ে আউটপুট করবে ভয় পাওয়ার কিছু নেই। আউটপুটে এর যে গেন ডিবিটা আছে নিয়ার অ্যাবাউট -6 ডিবিতে রেকর্ড করতে পারে। রেকর্ডিং হয়ে যাবার পর সেই গেনের রেকর্ডটাকে নর্মালাইজ করে নিলেই তুমি তোমার যে রিকোয়ারমেন্টের ডিবি লেভেল আছে -12 ডিবি পর্যন্ত নর্মালি পেয়ে যাবে, যেটা রেকর্ডিং করার জন্য একটা হেলদি ডিবি লেভেল হয়।
ওকে, মিক্সারটা ইন জেনারেলি ব্যাক সাইডে একটু হিট হয়, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা ইয়ামাহার যে কোনো মিক্সারেই হয়ে থাকে। ওকে, এছাড়াও এখানে যে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, মনিটর লেভেল যেটা আছে, এই মনিটর লেভেল মানে কিন্তু স্টেজ মনিটর নয় ভাই। তুমি যদি এটাকে অ্যাজ এ রেকর্ডিং মিক্সার ইউজ করছো বা কনসোল নিয়ে দূরে বসেছো, সেখানে তোমার পার্সোনাল মনিটরিংয়ের জন্য এটা, আর হেডফোনসের জন্য অবশ্যই এটা। এরপর বলে রাখি, হেডফোনসটাকে তুমি মেনগুলোও শুনতে পারো বা গ্রুপিংটাকেও শুনতে পারো। যদি এখানে কোনো সুইচ প্রেস না করা থাকে, তাহলে প্রথমের যে সুইচটা দেখো, এটা যদি ছাড়া থাকে তাহলে তুমি স্টিরিও শুনছো। যদি মনে করো গ্রুপে কি আউটপুট যাচ্ছে শুনতে চাই, এটাকে প্রেস করো। তারপর দেখো এই সুইচটা ছাড়া আছে মানে গ্রুপ 1 2 শুনছো, এটাকে টিপে দিচ্ছ মানে গ্রুপ 3 4 শুনছো। এইভাবে সুইচিং কন্ট্রোল করতে পারো। বোর্ডটা খুবই ইজি। আউটপুট সেকশনের ওপরে যদি কথা বলি, এখানে মনিটর আউটপুটটা ইন জেনারেলি +4 dB ইউতে থাকে। 4টে মনিটর আউটপুট এখানে দেখতেই পাচ্ছ। এছাড়াও এখানে এই যে মনিটর আউটপুটের যে জায়গাটা পার্সোনাল মনিটরিংয়ের জন্য, সেটাও দেওয়া আছে। গ্রুপ আউটপুটের জায়গা এখানে দেওয়া আছে। মেন আউটপুটের জন্য দেখো দুটো XLR, দুটো TRS, দুটো ফরম্যাটেই দেওয়া আছে। হেডফোনস আউটপুট এখানে দেওয়া আছে। ফুট সুইচটা কি খায় না মাথায় দেয়, ফুট সুইচ হলো বেসিক্যালি তোমার এফেক্টস ইঞ্জিনটাকে বাইপাস করার জন্য, সেটাও এখানে প্রোভাইড করা আছে। ইয়ামাহা তো ভাই SPX-এর যে এফেক্টস আছে সেটার জন্য এমনি ওয়ার্ল্ড ফেমাস। 24টা প্রফেশনাল কোয়ালিটির OV94 বিটের যে 24টা প্রফেশনাল কোয়ালিটির এফেক্টস এখানে তোমাকে প্রোভাইড করা হয়। আমি বলবো যারা গান ইয়ানি কি ভোকাল চালাবে, গানের প্রোগ্রাম চালাবে, রিভাব হল যেটা আছে 2 নম্বরে, আমি তো তোমাদেরকে মেনশন করেই দিই। এই দেখো রিভাব হলকে নেবে, জাস্ট যাই থাক তুমি এখানে ঘুরিয়ে দুয়ে নিয়ে এসো, প্রেস করে দাও, 2 হয়ে গেল, সেট। এরপরে এখানে একটা কথা বলে রাখি, এর যে প্যারামিটারটা আছে না, এর খেলা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলে। যখন রিভার্ব ইউজ করছো, এটা কিন্তু রিভার্ব টাইমটা বাড়ানো বা কমানোর জন্য ইউজ করে। আবার যখন এখানে তুমি ডিলে ইউজ করবে, দেখো 7 থেকে যখন আমি 12 নাম্বারে চলে গেলাম, 12 নাম্বারে কিন্তু এটা তোমার ফিডব্যাক নব হিসাবে কাজ করে। এটা কিন্তু মাথায় রেখে, এই নবটা মাল্টি ফাংশন ব্যান্ড। তো এখানে আমি 2 নম্বরই তোমাদেরকে রেকমেন্ড করব যে 2 নম্বরটা ইউজ করো, রিভার্বের জন্য খুব ভালো। আর যদি এটাই শুধু স্পিচ বা এই ধরনের কিছু চালাচ্ছ, তাহলে বলবো স্টেজ রিভার্ব যেটা 5 নম্বরে আছে, ওই 5 নম্বরের রিভার্বটা তোমরা ইউজ করতে পারো। রিভার্ব টাইমটা নিজের পছন্দ মতো কম বেশি করে নাও। তো চলো, সবার আগে আমরা ইয়ামাহা মিক্সারে 0 dBu গেন লেভেল কীভাবে সেট করতে হয় উইথ মাইক্রোফোন, সেটা একটু শিখে নেব। সেটার জন্য আমি কি বলেছি, সবার প্রথমে আমার মাস্টার ফেডার আসবে 0 dBতে, চ্যানেল ইনপুট ফেডার আসবে 0 dBতে, টোটাল নবস থাকবে 12 o'clock-এ। হয়ে যাওয়ার পর গেন লেভেল থাকবে 0 dBতে এবং কোনো সুইচ প্রেস করা থাকবে না। এই অবস্থায় এসে যদি আমি অডিওটা চেক করি, হ্যালো 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 হ্যালো, একটা অডিও লেভেল আমি পাচ্ছি অবশ্যই। হ্যালো হ্যালো হ্যালো, একটা অডিও লেভেল এখানে আমি এসেছি, কিন্তু অডিও লেভেলটা আমি যদি দেখাই এখানে বার লাইটে হ্যালো হ্যালো হ্যালো, এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম যখন কথা বলছি তখন থাকছি কোথায়, 0 dBর অনেক নিচে, লাইক -3 dBতে। এরপর আমি সিম্পলি কি করব, গেনটা ততক্ষণ অবধি বাড়াবো যতক্ষণ আমি 0 dBতে না যাচ্ছি। একটু একটু করে গেনটাকে আমাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। হ্যালো 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 হ্যালো, দেখো আমি অনেক বেশি চলে গেছি, +6 dB। হ্যালো 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 হ্যালো, খুব জোরে যখন কথা বলছি +3 dB যাচ্ছি, তার নিচে যখন থাকছি আমি কিন্তু 0 dB অ্যাচিভ করার চেষ্টা করছি। তো এই কন্ডিশনে যদি আমি থাকি, গেন লেভেল মোটামুটি হলো। এরপর যারা ভিডিওটা উইথ হেডফোন দেখছো তাদের জন্য দেখো, আমি এখানে প্লাস করলাম, এরপরে ফ্রিকোয়েন্সি ফাইন্ড করছি, লাইভ চেঞ্জেসগুলো লক্ষ্য করো, হ্যালো 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 হ্যালো। এই জায়গাটা এসে মনে হচ্ছে আমার ভয়েসের জন্য একটু কাট করলে বেটার হয়। হ্যালো হ্যালো, আমার ভয়েসে এই মুহূর্তে যেটা বেশি লাগছে সেটা হলো লো। আমি এখানে হাই পাসটাকে অন করে দিলাম, 80 হার্জে কাট হয়ে গেল। ওকে, হ্যালো 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 হ্যালো, দেখো আমার যে ভয়েস লেভেলটা আমি অ্যাচিভ করতে চাইছিলাম তার মধ্যে আমি অনেকটাই নিয়ার চলে এসেছি। আরেকটু লো কাটবো, আরেকটু হাই নেব। হ্যালো 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 হ্যালো, চেক 1 2, হ্যালো। এই লেভেলটা আমি অলরেডি অ্যাচিভ করে নিয়েছি, আর আমার মাইক্রোফোন যেটা আছে সেটা মোটামুটি টিউনড কন্ডিশনে আছে। এরপর আমি যেটা বলছিলাম রিভার্বের ডেমো,
রিভার্ব আমি সেট করে দেখিয়েছি, জাস্ট অন করছি। হ্যালো, হে হে ওয়ার্ম টি, এই যে রিভার্ব লেভেলটা শুনতে পাচ্ছ, এখানে কিন্তু দেখো সেন্টটা জাস্ট অনলি 30 to 40%-এর মাঝামাঝি কন্ডিশনে রয়েছে। আমি এখানে আউটপুট আরেকটু যদি অ্যাচিভ করতে চাই, বিকজ আমি আউটপুটে 0 dB নিচে যাচ্ছি। হ্যালো চেক, এখানে আমি নিয়ে নিলাম, রিভার্বটা আর একটু কম রাখলাম। এটা ইয়ামাহার 2 নম্বরের রিভার্ব কোয়ালিটি। 5 নম্বরে আমি যেটা বলছিলাম, আর হ্যাঁ প্যারামিটারটা লক্ষ্য করে দেখো, এখানে যে রিভার্ব টাইমটা আমি পাচ্ছি, হ্যালো হ্যালো হ্যালো, রিভার্বের লেভেল কিন্তু সেম, বাট দিস ইজ দ্য রিভার্ব টাইম। হে হ্যালো, এটা ম্যাক্স। আমি বলবো এখানে রাখো, একটু লং রিভার্ব ভালো লাগবে। শর্ট রিভার্বের জন্য 5 নাম্বার বলেই দিয়েছি, ক্লিক করলাম। হে চেক, হ্যালো, দেখতে পাচ্ছ 5 নম্বরের রিভার্বটা। যারা ডিলে লাভার, অনেকে বলে DD3-র মতো ডিলে চাই, তাদের জন্য 12। হ্যালো 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 হ্যালো, দেখো ডিলেটা আসছে। হে হ্যালো চেক, চেঞ্জ হচ্ছে ডিলে টাইম। হ্যালো 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 1 DD3। তোমরা DD3 তে যেরকম এফেক্টস ইউজ করো, হ্যালো টেস্ট চেক 1 2 হ্যালো। ইয়ামাহার SPX এর রিভার্ব কোয়ালিটি, ডিলে কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি হলো। ডিলে লেভেলটাও তোমাদের জন্য দেখিয়ে দিলাম। আমার তো এই বোর্ডটার মধ্যে সবথেকে ফেভারিট হ্যালো এই রিভার্বটা। তো বোর্ডটার সাউন্ড কোয়ালিটি তোমাদের কি মনে হলো সেটা একটু অবশ্যই কমেন্টে জানিও। বোর্ডটা অপারেটিং করার প্রসিডিওর বললাম, সেটা যদি কোথাও বুঝতে অবশ্যই অসুবিধে হয় আমাকে অবশ্যই জানাতে ভুল করবে না। এই বোর্ডটাতে ক্লিয়ারলি বলে দিচ্ছি, রিভার্বটা আকসের মধ্যে সেন্ড করা যায়, ওটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় কথা, এই মিক্সারটা যদি তোমরা পারচেস করতে চাও, তোমাদেরকে কোথায় আসতে হবে দেখে নাও। এই যে 4 নম্বর মডার্ন স্ট্রিট এলে, এরপর 4 নম্বর মডার্ন স্ট্রিটে এই দেখো মনোহর রেডিওস, এখানে চলে আসবে। মনোহর রেডিওসে অরিজিনাল ইয়ামাহার যে কোনো কনসোল পেয়ে যাবে। এই মুহূর্তে যে কনসোলটা আমি রিভিউ করছি MG16XU, দিস ইজ মেড ইন মালয়েশিয়া। অরিজিনাল ইয়ামাহা পাবে, ঠকে যাওয়ার কোনো ভয় নেই, উইথ GST বিল পাবে। এই মিক্সারটার প্রাইস রেঞ্জ কি আছে সেটা জানার জন্য অবশ্যই মনোহর রেডিওসের অফিসিয়াল যে নাম্বারটা আছে সেটা আমি প্রোভাইড করছি, এই নাম্বারে কল করে জানতে পারো। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রইল। আর ভিডিওটা কেমন লাগলো আরও একবার অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।